উৎপাদকে বিশ্লেষণ নবম শ্রেণী গণিত প্রকাশ বসে দেখি 8.4। আজকে আমি উৎপাদক বিশ্লেষণের যে অঙ্কগুলো স্পেশাল টাইপের কিছু অঙ্ক আছে এই অঙ্কগুলো দেখাবো। আমরা এর আগে জানি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, এটাকে উৎপাদক করলে হবে a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। এই সূত্রটা কিন্তু প্রমাণ করাও যায়, ঠিক আছে? এই সূত্রের উপর বেস করে অঙ্কগুলো হবে। যেমন এখানে 5 নম্বর অঙ্ক, ভালো করে সবাই ফলো করো। 3a মাইনাস 2b হোল কিউব প্লাস 2b মাইনাস 5c হোল কিউব প্লাস 5c মাইনাস 3a হোল কিউব। আচ্ছা, আমি সূত্রটাকে আবার লিখছি। a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ইকুয়াল টু a প্লাস b প্লাস c। সূত্রটাকে অবশ্যই মনে রাখবে b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca, ঠিক আছে? যদি a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 হয় তাহলে কি হবে? তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, এটার মানটা হবে 0। মানটা বসিয়ে দিলাম এর মধ্যে 0 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। দেখো এটা মানে 0 হলো, তার মানে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ইকুয়াল টু 0। তার মানেই তো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু 3abc। এটা খুব গুরুত্বপূর্ণ সূত্র। এই সূত্রটাকে অবশ্যই মনে রাখবে যে যদি a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 হয়, a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 হয়, তবে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু 3abc। এই সূত্রটাকে অবশ্যই মনে রাখতে হবে। এই সূত্রকে বেস করে আমি অঙ্কটা করছি। যে অঙ্কটা দিয়েছিলাম এই অঙ্কটাকে, এটাকে আমরা x ধরবো, এটাকে আমরা মনে মনে y ধরবো, এটাকে আমি z ধরবো, ঠিক আছে? যদি ধরি 3a মাইনাস 2b সমান সমান x ধরলাম। আচ্ছা, ধরে নাও 2b মাইনাস 5c ইকুয়াল টু y ধরলাম, আর 5c মাইনাস 3a ইকুয়াল টু z ধরলাম। তাহলে দেয়ারফর কি হবে? x কিউব, এতে হোল কিউব আছে, প্লাস y কিউব প্লাস z কিউব। এটা হচ্ছে এটার মানটা কত হবে? এখানে দেখো x প্লাস y প্লাস z, এই মানটা কত হচ্ছে দেখে নিচ্ছি। x এর মানটা 3a মাইনাস 2b প্লাস 2b মাইনাস 5c প্লাস 5c মাইনাস 3a। মানগুলো বসিয়ে দিলাম, 3 কাটা গেল, 5c কাটা গেল, কাটা গেল, তার মানে এটা ইকুয়াল টু 0। x প্লাস y প্লাস z ইকুয়াল টু 0 হলে পরে কি হবে? এর মানটা কত হবে? 3xyz হবে, এটা আমরা জানি। তারপরে এর মধ্যে মানগুলো বসিয়ে দিলাম, 3 ইন্টু 3a মাইনাস 2b ইন্টু 2b মাইনাস 5c ইন্টু 5c মাইনাস 3a। এটাই কিন্তু অ্যান্সার। দেখো উৎপাদক বিশ্লেষণটা হয়ে গেল। সূত্র দিয়েই আমরা উৎপাদক বিশ্লেষণটা কমপ্লিট করলাম, ঠিক আছে? এখন আমি যাচ্ছি 9 নম্বর অঙ্কে। এই ধরনের অঙ্ক কিন্তু 6 নম্বরটা বাড়িতে করবে, করে আমাকে দেখাবে 9 নম্বর অঙ্কটা কিভাবে হবে। কি দেওয়া আছে? পি কিউব ইন্টু কিউ মাইনাস
আর হোল কিউব প্লাস কিউ কিউব আর মাইনাস পি হোল কিউব প্লাস আর কিউব পি মাইনাস কিউ হোল কিউব। আচ্ছা, এটাকে আমি কি লিখতে পারি? দেখো, দুটোই কিউব থাকা মানে পি ইন্টু কিউ মাইনাস আর এর হোল কিউব হবে, এভাবে লেখা যায়। এটাকে কি লেখা যায়? কিউ ইন্টু আর মাইনাস পি হোল কিউব লেখা যায়। এটাকে লেখা যায় আর ইন্টু পি মাইনাস কিউ হোল কিউব লেখা যায়। দেখ, তাহলে এটা মানে কি? পি কিউ মাইনাস পি আর হোল কিউব প্লাস কিউ আর মাইনাস কিউ পি হোল কিউব প্লাস আর আর পি মাইনাস আর কিউ হোল কিউব। মনে মনে এটাকে এ ধরো, এটাকে বি ধরো, এটাকে সি ধরো। তাহলে এখানে ধরে নাও, লিখে নাও, ধরি পি কিউ মাইনাস পি আর সমান সমান এ, কিউ আর মাইনাস কিউ পি ইকুয়াল টু বি, আর আর পি মাইনাস আর কিউ সমান সি। এ প্লাস বি প্লাস সি কত হচ্ছে দেখি? এটা হবে পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস কিউ পি প্লাস আর পি মাইনাস আর কিউ। সাজিয়ে লিখি পি কিউ মাইনাস পি আর, এটা মানে কিউ আর মাইনাস এটা পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর। সাজিয়ে লিখলাম পি কিউ আর করে। পি কিউ কাটা গেল, প্লাস মাইনাস পি আর কাটা গেল, এটা কাটা গেল, তার মানে জিরো হয়ে গেল। তোমাদের মনে আছে, যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো হয়, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু কি জানি, থ্রি এ বি সি। এটা আমাদের জানা আছে। তাহলে এখানে বাকিটা কি দাঁড়াবে? এই যে এটা লিখেছিলাম, এটা হোল কিউব, এটা হোল কিউব, এটা হোল কিউব, মানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তার মানে এইটা এইটা তার মানে পি কিউব ইন্টু কিউ মাইনাস আর হোল কিউব প্লাস কিউ কিউব আর মাইনাস পি হোল কিউব প্লাস আর কিউব পি মাইনাস কিউ হোল কিউব ইকুয়াল টু কি হবে? থ্রি এ বি সি হবে, থ্রি এ বি সি হবে, তাই না? তাহলে থ্রি ইন্টু এটা কত? এটা ধরেছিলাম পি কিউ মাইনাস পি আর, বিটা কি ধরেছিলাম? কিউ আর মাইনাস কিউ পি, এটা ধরেছিলাম আর পি মাইনাস আর কিউ। তাহলে থ্রি, এখান থেকে পি বাইরে চলে আসলো, কিউ মাইনাস আর, কিউ বাইরে আসলো, আর মাইনাস পি, আর বাইরে আসলো, পি মাইনাস কিউ। তারপরে ইকুয়াল টু থ্রি পি কিউ আর, কিউ মাইনাস আর, আর মাইনাস পি, এটা আর মাইনাস পি, এটা হবে পি মাইনাস কিউ। এটাই অ্যান্সার হবে। দেখো, গুণ সব গুণের আকারে আছে। এটা কিন্তু এটাই হচ্ছে উৎপাদক বিশ্লেষণ বা মিডল টার্ম ফ্যাক্টরস। মিডল টার্ম হচ্ছে না, এটা এটা মেনলি উৎপাদক বিশ্লেষণ হচ্ছে। এটা কোন সূত্র দিয়ে হচ্ছে? আমি সূত্রটাকে আবার লিখছি, খুব ভালো করে মন দিয়ে তোমরা অবশ্যই দেখবে। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি, এটার মানটা হবে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। এটা আমাদের জানা আছে।
যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয় তবে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 0 হবে। 0 হবে, তার মানে হচ্ছে ভুল লিখলাম, মাইনাস মাইনাস 3abc, এত মাইনাস, এটা ভুল লিখেছি, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু 0 হবে। তার মানে হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc। তাহলে এইভাবে অঙ্কগুলো তোমরা ফলো আপ করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে পরে একটা সুবিধা হবে, তোমাদের এই ধরনের অঙ্ক দেওয়া মাত্রই তোমরা কিন্তু তার মানে তোমরা বুঝে যাবে, মানে তোমাদের কাছে সেই অঙ্কটার মানে ইয়েটা পৌঁছাবে, হিন্টসটা পৌঁছাবে, এবং তোমরা ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, অবশ্যই নিজেদের মধ্যে শেয়ার করবে। আর যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয় তাহলে আমাকে অবশ্যই জানাও, কমেন্ট করে জানাও, আমি সেটাকে আরো ঠিক করে দেবো। বা কোন অঙ্কে অসুবিধা হচ্ছে, কোন চ্যাপ্টারে, কোন অঙ্ক 9-এর কোন অঙ্কটা তোমরা বুঝতে পারছো না, সেটা জানাও, আমি সেটা বোঝানোর চেষ্টা করছি। ধন্যবাদ।